তাদের তাদের জন্য কি বানাতে হইতাম মাম্মা পাপা চা আটা মাম্মাই পাপাই চা। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালটা একটু লেট করেই শুরু করেছি। একে তো রোববার, আর তার মধ্যে এই ঠান্ডায় বিছানা ছেড়ে উঠতেই যেন ইচ্ছা করছিল না। তো জেনারেলি কি হয়, আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা শেষ করে তারপরে আমি চা বসাই। বাট আজকে বললাম একটু লেট হয়ে গেছে, তাই একদিকে চাটা বসিয়ে দিলাম। আর আমি তো মর্নিং ড্রিঙ্কসটা নিয়ে একটু ব্যালকানিতে আসবোই ফ্রেশ এয়ার নেওয়ার জন্য। আর এখানে এত ঠান্ডা পড়েছে। কলকাতায় কি খবর বলো? শুনলাম নাকি কলকাতা তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। আর তোমরা তো শুধুমাত্র কলকাতা থেকে আমার ব্লগ দেখো না, অনেক অনেক জায়গা থেকে দেখো, তাদের ওখানে ঠান্ডার কি খবর বলো? এই রকম ঠান্ডা কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে, কি বলো? তোমাদের কাদের কাদের পিকনিকের প্ল্যান হয়েছে এই ঠান্ডায়? শীতে একটা পিকনিক না হলে কিন্তু শীতটা পুরো ইনকমপ্লিট, কি বলো? আর কারা কারা ঘুরতে যাচ্ছ? আমাদের তো সেরকম কোনো প্ল্যান নেই। বছরটা কিরম শেষ হয়ে গেল না তাড়াতাড়ি, ঝপ করে যেন এই সেকেন্ড হাফটা শেষ হয়ে গেল। যাকে বছরের আর কয়েকটা দিনই মাত্র বাকি আছে। 2025-এর লাস্ট কয়েকটা দিন খুব করে এনজয় করে নাও। মামাই এনাও বিস্কুট নিয়ে যাও। এটা মাম্মাই পাপাই চা এটা গরম। এটা দাদাই বুড়ি এটা চাঁদের বুড়ি। দাদি বুড়ি দাঁড়িয়ে আছে তো চাঁদের বুড়িকে তোর ভয় লাগে না? না না কিন্তু মামা তো তোমায় ভয় দেখায়, না ঘুমোলে কে আসে? তাদের বুড়িটা ইয়ারা কিনটা আছে আমি ওকে ভয় দেখাই, না ঘুমোলেই বলে চাঁদের বুড়ি আসবে। কে চাঁদের বুড়ি জানি না, বাট তোজো বললো এটা নাকি চাঁদের বুড়ি। তাদের বুড়ি আসবে। একটা কথা আছে না, খুব ভালো আবার সবসময় ভালো নয়। তো ভেবে রেখেছিলাম তোমাদের সাথে ইনসিডেন্টটা শেয়ার করব। তো তোমাদের বলি যে তোজো কিন্তু বেশ অর্গানাইজ, মানে ওর জায়গার জিনিস ও জায়গায় রাখে, বা বাড়ির কোনো জিনিস যে এলোমেলো করে দেয় সেরকমটা নয়। তো কালকে কি হয়েছে, এই যে এখানে টেবিল পাম্পটা আছে, আমি কি করেছি, টেবিল পাম্পটাকে সরিয়ে এইখানে রাখবো বলে ডিসাইড করেছি। আর এখানে যে সাকুলেন্টটা দেখছো সেটাকে এইখানে রাখবো ভেবেছি, কারণ আমি বাড়ির ইনডোর প্লান্টসগুলোকে না একটু এদিক ওদিক করে, তাতে মানে প্লান্টস হেলদি থাকে বলে। তো কিছুতেই আমায় রাখতে দিল না, না এটা তো এখানে থাকে, তোমাকে এটা এখানেই রাখতে হবে, আর এই প্লান্টসটা এখানে থাকে, এটাকে এখানেই রাখতে হবে। মানে সে কালকে কি ওকে বুঝিয়ে আমি বোঝাতে পারলাম না যে দেখ এরকম করিস না, এটা এদিক ওদিক থাকলে ভালো, বাট কে কার কথা শুনে এটাকে আমাকে সেই এখানেই রাখা করালো। বেদে নাও তুই বেদে কেন, নাও তুই ওটা খোলা থাক না, ভালো লাগছে তো দেখতে। তুই কোলা দাও আমি বেঁধে নেবো, বেঁধে নেবো, সরি ভুল হয়ে গেছি। নানা তুই বেদে না তো আর নিচ্ছি নিচ্ছি, চুল বেঁধে নিচ্ছি। সব কিছু এখন ওর মতামত নিয়ে করতে হয়। আমাকে চুল বেঁধে থাকতে হবে সবসময়, আর সৌরভকে সবসময় চশমা পরলে চলবে না। চশমা খোলো, চশমা খোলো। আচ্ছা, তোমরা কারা কারা এই ব্যাপারটা নোটিস করেছো আমাকে জানিও তো। আজকে এই সানফ্লাওয়ার অয়েলটা শেষ হয়ে গেছিলো, তো এই কন্টেনারটা ফিল করতে গিয়ে হঠাৎ করেই মনে হলো যে আগে যখন আমি এই সেম কন্টেনারে সানফ্লাওয়ার অয়েল ফিল করতাম, তখন কিন্তু এই পুরো কন্টেনারটা ভর্তি হয়ে প্যাকেটে অল্প একটু থেকেও যেত। বাট এখন দেখতে পাই প্যাকেট তো শেষ হয়ে যায়, প্লাস এই কন্টেনারটা অল্প একটু ফাঁকাও থেকে যায়। তো তারপরে সৌরভকে জিজ্ঞাসা করে, সৌরভ বলল আগে মনে হয় 950 গ্রামস থাকতো, আর এখন সানফ্লাওয়ার অয়েল থাকে 850। মানে দাম হয়তো সেমই আছে, বাট প্যাকেটে অয়েলের কোয়ান্টিটি কিন্তু কমে গেছে। আমি জানো তো এরকম একটা ভিডিও ইনফ্যাক্ট দেখেছিলাম কিছুদিন আগে, যেখানে বলছে যে কোম্পানিগুলো তাদের নিজেদের প্রফিট বাড়ানোর জন্য দাম সেম রাখছে, তাতে কাস্টমারও খুশি হচ্ছে, বাট প্যাকেজিংটা এমনভাবে করছে কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আমরাও ভাবছি হ্যাঁ দামটা সেম আছে, বাট কোয়ান্টিটিতে কিন্তু জিনিসটা অনেকটাই আমরা কম পাচ্ছি। এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, বুঝলে? তো যাই হোক, আজকে এই ব্যাপারটা নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কেউ নোটিস করেছো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ব্রেকফাস্টে অনেকদিন পর আমি দোসা বানাচ্ছি, আর আজকে দোসাটা এতটাই ক্রিস্পি হয়েছিল আর ভালো হয়েছিল। তার সাথে বানিয়েছিলাম টমেটো বাদামের চাটনি। এত ভালো হয়েছিল চাটনিটা খেতে, অনেক দিন পর এত ভালো চাটনি খেয়ে না মুখটা ছেড়ে গেল, মানে নিজেরই নিজের প্রশংসা করতে ইচ্ছা করছে। না তো বডে মেলা বটেতে হাই ইয়াই হাই বেবি তোয়া নতুন তাই এক কালার রেড লা 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 লা
তোজো চোখ বন্ধ। চোখ বন্ধ না, চোখ বন্ধ না করলে দেবই না গিফট। আগে চোখ বন্ধ হবে। হাত পাতো, হাত পাতো। এটা কি? এটা কি? হ্যাঁ, খুলে দেবো তো বাবা। তোজোর নতুন গিফট আসলে ওকে বলা হয় চোখ বন্ধ করে বসো, নতুন গিফট দেওয়া হবে। খেলো খেলো। নাও খেলো, তুমি খেলো। এই তো লেগে যাবে, তুমি পারবে। এগুলো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক স্টিক। এগুলো না মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য না, এগুলো খুব ভালো এই টয়গুলো। এটা কি? নাও এ নাও এ নাও। লাগাই। ওয়াও! খুলে দি, খুলে দি, খুলে দি, খুলে দি। এটা খুলে দেবো ওই গেটিতে। থ্যাংক ইউ। ওয়েলকাম তোজো। ওয়েলকাম টু দ্য মামা। I love you. এটা বল। এটা বল তো। এসআইআর এর ড্রাফট লিস্ট তো বেরিয়ে গেল, তোমাদের কারোর কোনো প্রবলেম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বা সৌমি দুজনেরই ড্রাফট লিস্টের নাম ছিল, আমি অনলাইনেই চেক করে নিয়েছিলাম, নিশ্চিন্তই ছিলাম। তারপরে আজকে সকাল 8:30টার সময় হঠাৎ মা কল করলো, যে যিনি আর কি আমাদের ওখানকার বিএলও, আমাদের খুব পরিচিত, তিনি মাকে কল করে বলেছেন যে আমার বোধহয় নামের স্পেলিংয়ে বা আমার বাবার নামের সারনেমের স্পেলিংয়ে কিছু একটা প্রবলেম আছে, তো সেই কারণে আইসিএসসির অ্যাডমিট কার্ড বা আমার পাসপোর্ট লাগবে। মানে ড্রাফট লিস্টে একবার নাম দেখে আমি নিশ্চিন্তই ছিলাম। তো জানি না, আমি মাকে পাঠিয়ে দিলাম আজকে অনলাইনেই, তো মা প্রিন্ট আউট করে ওনাকে দেবেন, জানি না কী হবে। তো খুব বেশি টেনশনের কিছু নেই, কারণ আমি এই জিনিসটা নিয়ে কখনোই টেনশন নিচ্ছিলাম না, বিকজ সব কিছুই ডকুমেন্টস আছে আমার জন্ম, পড়াশুনো, কর্ম সব কিছু ওপেন, তো সেই নিয়ে কোনো টেনশন নেই। বাট হ্যাঁ, এটা হবে এক্সপেক্ট করিনি। পুনেতে বসেই এবছর না কলকাতার শীতের সবজি কিন্তু আমরা ভালো মতোই পাচ্ছি। তোমাদের দেখিয়েছিলাম পেঁয়াজ কলি আনা হচ্ছে, শিম পাওয়া যাচ্ছে, আর আজকে সৌরভ বেরিয়েছিল, এই দেখো কি এনেছে, লাল মূলো। এগুলো স্যালাডে খেতেই বেশি ভালো লাগে। সারা বছর এখন সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতের এই কয়েকটা স্পেশাল সবজি আছে যেগুলো শীতকালেই ভালো লাগে খেতে। তার মধ্যে মূলো 1 নম্বর। মূলো আমি জানি না অনেকে খাও না, বাট আমাদের বেশ ভালো লাগে। সারা বছর অতটা ভালো লাগে না, বাট শীতের মূলোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, শিমও আমার খুব পছন্দের। শিম বেগুন ঝালে বানিয়েছিলাম আগের দিনই, তোমাদের দেখাচ্ছিলাম মনে হয়। তো যাই হোক, চলো আজকে কি রান্না করব সেটাই ভাবছি। পেঁয়াজ কলি আছে ফ্রিজে, ভাবছি পেঁয়াজ কলি দিয়ে কিছু একটু বানাই। পেঁয়াজ কলির ওই একই, মানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, ওটাই আমার খেতে ভালো লাগে আর ওটাই বানানো হয় আমার বাড়িতে। মানে আমার বাপের বাড়িতে পেঁয়াজ কলি কড়াইশুঁটি দিয়ে সব কিছু, মাছের ঝাল থেকে শুরু করে পেঁয়াজ কলির ওই তরকারি সব রকমই খায়। মানে আমার বাবাও খেতে খুব ভালোবাসে পেঁয়াজ কলি। বলো বল। এটা কি বলো বল? এটা কার বল? তোদের বল। এটা তোজোর বল নয় মোটেই। তোজোর ব্যাট কোথায়? না, বল করো, তুমি বল করো, যাও। জেনারেলি আমাদের এত রকমের পদ দিয়ে লাঞ্চ কখনোই হয় না, এক তরকারি ভাতই ম্যাক্সিমাম টাইম হয়ে যায়। তো বাট আজকে দেখছি অনেক রকমের টুকটুক করে হয়ে গেছে। এখানে আছে বেগুন পোড়া, এটা কালকে রাত্রেবেলা বানানো হয়েছিল। পেঁয়াজ কলি আলু দিয়ে বানিয়েছি, চিংড়ি মাছ দিয়ে, আর আছে ডিম। এটা কিন্তু হাঁসের ডিমের কারি। তোমাদের বলছিলাম না যে কলকাতার সবকিছুই আমরা এখন পাচ্ছি। বেগুনটাও কিন্তু কলকাতারই বেগুন, হ্যাঁ, নিয়ে আসছে এখানে, খুব ভালো টেস্ট। আর শীতকাল যেহেতু হাঁসের ডিমটা পাওয়া যাচ্ছে। 20 টাকা করে একটা হাঁসের ডিম নিচ্ছে এখানে, বাট ঠিক আছে, পাচ্ছি, পাচ্ছি, এটাই অনেক, সত্যি কথা। চলো, আজকে সানডেটা আমাদের এত ভালোভাবে কাটলো, আমি হয়তো এতটা ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেনও করতে পারবো না। তো লাঞ্চ করার পরে ডিরেক্টলি এখন তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যেবেলা। এর মাঝে যে আমি রেস্ট নিচ্ছিলাম সেরকম কিন্তু নয়। আজকে আমার আর সৌরভের যা গেছে, আমাদের কাজের মাসে অ্যাকচুয়ালি 2 দিন কামাই করেছে, আজ থেকে আসার কথা। মানে পেনাল্টিমেট উইকেন্ডটা আমাদের ভালোই কাটছে, দারুণ। 2 দিন পর আসবে মাসি, সৌমি খুব আনন্দে আছে। হ্যাঁ, কিন্তু মোটামুটি প্রায় 2:45 বাজে আমি সৌমিকে জিজ্ঞাসা করছি, কি গো আসবে তো? না, স্যাটারডে সানডে করে মাসির একটু লেট হয়, কারণ মাসি রান্নার কাজ করে অন্য বাড়িতে। সৌমি আমাকে বলছে না না, মাসি বলে গেছে যখন নিশ্চয়ই আসবে, বলে গেছে যখন নিশ্চয়ই আসবে।
তারপরে 3:15 সৌমি ফোন করলো, Not বলছে reachable. না নট রিচেবল না, বলছে ইনকামিং হ্যাঁ, caller facility অ্যাভেলেবল এই নাম্বারে। মানে কি হয়েছে ভগবানই জানে, কবে আসবে এখনো তাও আমি জানি না। কল করলাম, এখনো ওটাই বলে যাচ্ছে, আমি জানি না কালকেও আসবে কিনা। তো ওটা দেখার পরে কি করবো, খাওয়া অগত্যা দাওয়ার পর আমি ঘর ঝাড় দিলাম, সৌমি বাসন মাজলো, এইসব করেই কাটলো মোটামুটি। কোথাও যদি বেরোবো সেসব আর কিছুই হলো না। বিরক্তিকর। না আমি সৌমিকে তাই বলছিলাম, এবার ডিশ ওয়াশারটা কিনে নিতেই হবে, সত্যি কথা। তারপরে ইনস্টামেড আছে না, ওখানেও আমরা দেখলাম আমাদের এই লোকেশনে নাকি নেই। হ্যাঁ এখনো আরবান কোম্পানি ইনস্টামেন্টে শুরু হয়নি সার্ভিস আমাদের এখানে। বাট না, ডিশ ওয়াশারটা মনে হচ্ছে এবার কিনে নিতেই হবে, কারণ এই মাসিদের উপর ডিপেন্ডেন্সিটা না সত্যি কমালে যেন ভালো হয়। এক্স্যাক্টলি। মানে দেখো বলে আসলো না, ঠিক আছে, আগে থেকে একটুখানি বাসন টাসন মেজে নেওয়া যায়, বা হাত খালি থাকলো একটুখানি ঘরটা ঝাড়পোছ করে নিলাম, কিন্তু হঠাৎ করে সব বাসন টাসন পড়ে আছে, তখন কি যে বিরক্ত লাগে বলার নয়। ভেবেই রেখেছিলাম যে আজকের ব্লগে তোমাদের সাথে এই গুড নিউজটা ফাইনালি শেয়ার করব। তো সকাল থেকে বিশ্বাস করো সময়ই পাইনি। তোমরাও দেখো ব্লগে টুকটাক কাজ তো চলে ক্যামেরার মাঝে, ক্যামেরার বাইরে কত যে কাজ থাকে বাড়ির, তার মধ্যে আজকের আবার এই মাসির কাণ্ড হয়েছে। তো যাই হোক, ফাইনালি চা নিয়ে বসলাম, তোমাদের সাথেও এই গুড নিউজটা শেয়ার করার আছে। তো ব্যাপারটা হচ্ছে সৌরভ একটা খুব ভালো অপরচুনিটি পেয়েছে। না অ্যাকচুয়ালি আমাদের অফিসে একটা রাইজিং লিডারশিপের প্রোগ্রাম ছিল, তো সেই কারণে নমিনেট করতে বলেছে, নমিনেট করেছিলাম, অনেকেই করেছিল। বাট লাস্ট ফ্রাইডে মেল এসেছে যে আই এম বিং সিলেক্টেড। তো 140 জন মোট আমাদের অফিস থেকে টোটাল সিলেক্টেড হয়েছে এই কোর্সটার জন্য। মানে এটা বুঝতে পারছো, মানে অনেকটাই কম সংখ্যায়, মানে তার মধ্যে থেকে 140 জনের সৌরভ সিলেক্ট হয়েছে, এটা আমাদের কাছে সত্যি প্রাউড মোমেন্ট। না আরেকটা হচ্ছে কি যে কেরিয়ারে একটা নেক্সট স্টেপের জন্য অবশ্যই ভালো, কারণ আমি এতদিন যদিও টিম লিড ছিলাম বাট স্টিল আই ওয়াজ মোর ফোকাসড অন দি টেকনিক্যাল পার্ট। তো এবার লিডারশিপের কিছু লেসেন্স নেওয়ার প্রয়োজনীয়তা হয়েছে বলে নিজের মনে হয়েছিল ফর দ্য নেক্সট স্টেপ ইন মাই কেরিয়ার। তো ভালো লাগলো যে হ্যাঁ সিলেক্টেড হয়েছি, বেস্ট অ্যাপাউন্ট মেরিটই হয় এটা, যে হ্যাঁ কিরকম কি কাজ করেছো, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিরকমভাবে কি লিডারশিপ রোল তুমি প্লে করেছো, সেই সমস্ত বেসিসেই এই সিলেকশন প্রসেসটা হয়েছে। তো মেলটা দেখে সত্যি খুব ভালো লাগলো, সৌমিকেও বলছিলাম তাই। আবার এটা নাকি এক্সামও হবে। হ্যাঁ অবশ্যই, 6 মাসের একটা কোর্স স্টার্টিং ফ্রম 3rd উইক অফ জানুয়ারি। তারপর অ্যাসেসমেন্ট তো হবেই, তারপর সার্টিফিকেশনেরও ব্যাপার আছে, তো বেশ চাপের ব্যাপার। তবে এখনো বোঝা যাচ্ছে না মানে এটা কি অনলাইনে হবে না অফিসে গিয়ে করতে হবে, কতটা ফ্রিকোয়েন্সি হলেও হ্যাঁ। মানে কতবার মানে ফ্রিকোয়েন্সিতে অফিসে যেতে হবে বা কি ব্যাপার। বাট হ্যাঁ ওভারঅল সিলেক্টেড হয়েছি এই হ্যাঁ, রাইজিং লিডারশিপ অবশ্যই। কোর্সের জন্য। তো ইটস এ গুড নিউজ ইনডিড। তো যাই আমি বললাম ভালো করে পড়াশোনা করো, আবারও পড়াশোনা করতে হবে, ছেলের সাথে দেখতে হবে আস্তে আস্তে বাবাও পড়াশোনা করছে। না পরীক্ষা টরীক্ষা দিতে হবে, এসব হ্যাঁ। চাপের ব্যাপার। না না, দেখো চাপের কি আছে? আমাদের আইটি ফিল্ডে সবসময় নিজেদেরকে আপস্কিল করতেই হয়, এটা একটা মানে লেসন। শুধু আইটি ফিল্ড আমি বলবো না, আইটি ফিল্ডে একটা বদনাম আছে, বাট আপস্কিল প্রত্যেককে সব ফিল্ডেই করতে হয়। এবং এটাই হচ্ছে গিয়ে মানে নেচার যে কোনো জবেরই। তো আজকে যারা ডক্টর তাদেরও কত নতুন নতুন রিসার্চ হয়ে কত নতুন নতুন জিনিস বেরোচ্ছে, তো তাদেরও সেগুলো নিয়ে রিসার্চ মানে পড়াশোনা করতে হচ্ছে, শিখতে হচ্ছে। তো সেই আর কি এরকমই চলতে থাকবে। বাট হ্যাঁ এই অপরচুনিটি সত্যিই ভালো। তোমাদের বলছিলাম যে 2025টা আমাদের ভালো যায়নি। একটা মানে 2024-এর এন্ডে গিয়ে আমরা বলেছিলাম যে 2025-এ আমাদের কি রেজলিউশন, আমরা এই ভাবছি, এই ভাবছি, এই হবে। বাট সত্যি বলছি যা ভেবেছিলাম তার 10%ও কিছু আমরা করতে পারি, করতে পারি। প্রত্যেকটা বছর সবার সমান সমান যায় না, যায় ঠিক কথা। Exactly. তো এই 2025টা আমরা মানে তাও প্রথম 5-6টা মাস একরকম ছিল, একরকম তারপরে ছিল। ভীষণ মানে হ্যাফাজার্ট হয়ে গেছিল আমাদের লাইফটা সবকিছুর জন্য। তো অনেক কিছু প্রবলেমও হয়েছে এই 2025-এ। তো সবটা সমাজের সাথে তো শেয়ার করা হয়নি, কারণ সবটা তো নিজেদের মধ্যে নয় আমাদের, তাই জন্য সবটা শেয়ার করা যায়নি। বাট স্টিল 2025 ওয়াজ নট দ্য ইয়ার দ্যাট উই লুক ফরওয়ার্ড টু। বাট হ্যাঁ অবশ্যই 2026-এ আশা করবো সবকিছু ভালো হবে। আর এই খবরটা একদম ইয়ার এন্ডে এসেছে, এটা কিন্তু খুবই ভালো একটা খবর। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। স্যারকে এবার পড়াশোনা করতে হবে, অফিসের পাশাপাশি পড়াশোনাও করতে হবে। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, মানে এমন নয় যে কোর্সটা নিচ্ছে বলে অফিসের কাজ নেই, মানে ক্লায়েন্ট ডেলিভারি হচ্ছে না, সেটাকে বজায় রেখে এই কোর্সটা করতে হবে। সেদিনকে তোজো সান্তা ক্লজ করছিল, তো ওর জন্য দেখো অ্যামাজন থেকে এই সান্তা ক্লজটা অর্ডার করেছি। আর তার সাথে সেদিনকে জেপ্টোতে সব জিনিসপত্র অর্ডার করতে গিয়ে এই ক্রিসমাস ট্রিটা খুব পছন্দ হলো। এগুলো টেবিলে রাখা টাকার জন্য ডেকোরেশন পারপাস। তো এটাও একটা নিলাম, এটা 175 টাকা নিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগলো। তো এই জায়গাটা এইভাবে একটু সাজিয়েছি। আর ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য দেখো অ্যামাজন থেকে এই ডেকোরেটিভ আইটেমসগুলো আনিয়েছি, এইটা আর এই পাইন কোনসগুলো। আমাদের ক্রিসমাস ট্রিটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এখন।
জায়গা মতো রেখে দাও। এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ক্যাপ ক্যাপ এটা ক্যাপ জায়গায় রাখো, জায়গায় রেখে দাও। মাতে গিফট লাই লাই কেড়ে 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 এই জিনিসগুলো কিন্তু আমার মোটেও পছন্দ নয়। পছন্দ নয় বলতে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে মুলিকা পরাঠে। সকালবেলা মূলো নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে, আর সৌমি আজকে সেগুলোর একদম সৎ ব্যবহার করছে। আর শীতের দিনে কিন্তু এই পরোটা জিনিসটা খেতে ভালোই লাগে, আর মূলোর পরোটাটা মন্দ নয়। শুধু কালকে একটু সাবধানে থাকতে হবে, আর কিছু না। বিস্ফোরণ না হয়। আমি জানি তোমরা অনেকেই বলবে মূলো খেতে ভালোবাসো না, বাট মূলোর পরোটা কিন্তু খেয়ে দেখো, খুব ভালো হয়। মানে শীতের মূলো স্পেশালি আমি বলছি, ভালো লাগে খেতে। তো আমি গ্রেট করে নিয়েছিলাম মূলোটা, আর তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা জল ছেড়েছে। মূলোটা কিন্তু এরকমভাবে চেপে নিলে মূলোর যে একটা গন্ধ আছে সেটা না, দরকার নেই এটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। তোমরা একটু বুঝে দেবে, নুনটা তো অলরেডি আমি দিয়েছিলাম, তো সেই কারণে প্রথম থেকে নুন দিয়ে দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন মনে করো এখানে আর একটুখানি নুন দিতে পারো। মিত্তল, রাত্রেবেলা আমাদের বাড়িতে যদি কখনোই পরোটা খাওয়ার হিড়িক ওঠে, আমি সবসময় আটার পরোটা বানিয়ে থাকি। আর এই মূলোর পরোটা কিন্তু অবশ্যই আটা দিয়েই বেলবে, মানে যেহেতু একটু জল তো থাকেই, সেক্ষেত্রে কিন্তু তেল দিয়ে বেললে পুরো ফেটে যাবে। আজকে কিন্তু আমাদের ভেজ ডে নয়, বাট হয়ে গেল পুরোপুরি ভেজ আইটেম সব। রোববারটা একদম ভালো কাটলো না। হ্যাঁ ঠিক আছে, সেটা মন্দ হয়নি। মূলোর পরোটা না শুনলে ওরকম লাগে, বাট খেতে খুব ভালো হয়। তার সাথে আজকে আমাদের আছে আলুর দম। আলুর দম, আর এখানে এই যে সকালবেলা ছোট ছোট মূলো এনেছিল সেটা একটু কেটে নিয়েছি, আর আছে লঙ্কার আচার।